আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে টপ 20 এমসিকিউ অফ পার্ট। এটা যারা এডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য, আবার বিসিএস অ্যাসপায়ারেন্ট, জব অ্যাসপায়ারেন্ট যারা আছেন তাদের জন্য খুব এফেক্টিভ একটা ক্লাস। আর এই 20টা এমসিকিউ থেকে অবশ্যই আপনারা যে সামনে যে এক্সামগুলো আছে এগুলোর মধ্যে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। সো ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে, উই গেভ ড্যাশ মিল। এখন আমাদের দরকার কি? এখানে আমরা সাবজেক্ট আছে, ভার্ব গেভও আছে, ঠিক আছে। এখন অবজেক্ট, দুইটা অবজেক্ট লাগে, এক মেইল আছে আর একটা অবজেক্ট লাগে। এট দ্য ভিজিটর্স, এটা অর্থের সাথে যায় না। ফর দ্য ভিজিটর্স, এটাও যায় না। দ্য ভিজিটর্স, এটা কিছুটা যায়। টু দ্য ভিজিটর্স, একটাও হয় না। উই গেভ, কারণ গেভ এর পর প্রিপোজিশন হয় না। ফর নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন, মনে রাখবেন। সো আনসার ইজ the visitor. We gave the visitors a meal. Number two, walking is good for health. The word walking is, আমরা শিখেছিলাম যে যদি verb plus ing সাবজেক্ট হিসেবে বসে, যদি বসে তখন সেটা কি হয়? জিরান্ড হয়, জিরান্ড, ঠিক আছে। এখন দেখেন এখানে জিরান্ড আছে অপশনে, জিরান্ডে আনসার। ফ্রেজ, পার্টিসিপল ক্লজ এগুলো না। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিংটা জিরান্ড। আর যদি পার্টস অফ স্পিচ বলে, যদি পার্টস অফ স্পিচ বলে, পার্টস অফ স্পিচ বলে তখন সেটা হবে নাউন। নাউন কেন? কারণ হচ্ছে জিরান্ড কোনো পার্টস অফ স্পিচ না, নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এরকম প্রশ্ন থাকতে পারে। রোনাল্ডো হেটেড দ্য বল, হেয়ার হেটেড ইজ ইউজড অ্যাজ। এখন এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে এখানে আনসার ভার্ব। পার্টিসিপল হবে না, কারণ হেডেডটা এখানে নির্দিষ্টভাবে একটা ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, হেয়ার ওয়েন্ট আমরা শিখছিলাম যে বি ভার্ব, বিকাম, এগুলো থাকলে বা এগুলো হলে এর পরের যে ওয়ার্ডগুলো থাকে, এখন দেখা যায় যে দ্য ডগ ম্যাড, ম্যাডটাকে ডগ কারণে এই যে বি ভার্ব বিকাম এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, কানেক্ট করে বা লিঙ্ক করে, লিঙ্কিং ভার্ব। কিন্তু এখানে চারটা অপশনের মধ্যে কিন্তু লিঙ্কিং ভার্ব নাই। তো আপনারা মনে রাখবেন, অনেকেই জানে না এটা, যে কোপেলেটিভ ভার্ব, এই যে কোপেলেটিভ ভার্ব যে, এটার অপর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, অপর নাম লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। পজিটিভ ভার্বের আলাদা ক্লাস আছে। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে মানে দুইটা, একবার অবজেক্ট নেওয়ার পরে আবার অবজেক্ট নেয়, অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। Number five, it is very hot inside the room. It is very hot inside the room. I dash go to open space. এখন আমরা যদি অর্থের দিকে তাকাই, সেটা এখানে বলছে যে যে ঘরের ভিতরে অনেক গরম, আমার ড্যাশ, আমার বাহিরে গেলে বা খোলা জায়গায় গেলে ভালো হবে। বরং, আমার বরং খোলা জায়গায় যাওয়া উচিত। এখানে একটা বরং দরকার, মানে ভালো হবে বরং, ভালো বরং এটা, আচ্ছা ভালো বরং। হ্যাভ টু হবে না, এখানে হবে না। যাওয়া উচিত, এস সুন এজ হবে না। এখন উড রেদার আর হ্যাড বেটার, এখানে আনসারটা হবে উড রেদার। কারণ আমার এটা চেয়ে এটা ভালো, আমার ঘর থেকে বের হলে ভালো, এই জন্য উড রেদার হবে আনসার। আই উড রেদার গো টু ওপেন স্পেস। নাম্বার সিক্স, হি ওয়াজ বর্ন ইন 1980। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ ইট? এটা কোন ধরনের ভার্ব? হি ওয়াজ বর্ন 1980, সে 1980 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আহ, যে ভার্ব অবজেক্ট, অবজেক্ট লাগে, লাগে। আর ইন্ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট লাগে না, ইন্ট্রানজিটিভ ভার্ব।
লিঙ্কিং ভার্বটা আমরা আগে দেখছি। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ড, যেগুলো চেঞ্জ হয় না আর কি, জিরান্ড, তারপরে পার্টিসিপল, যেগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো। ঠিক আছে। নাম্বার 7, which one is an example of an intransitive verb? এখন ইন্ট্রানজিটিভ ভার্ব কি? তা ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট লাগে না, যে গ্রহণ করে না বা লাগে না। এখন এখানে মানে অবজেক্ট কোনগুলো আছে? they painted they painted their fences green, এই যে এখানে their fences green এটা অবজেক্ট আছে এখানে। my family moved to another city, to another city এটা অবজেক্ট না, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল প্রিপোজিশন ফ্রেজ। ঠিক আছে। we believed the boy, এখানে the boyটাও একটা অবজেক্ট। he gave the papers to the lawyers, এখানে একমাত্র 3 নাম্বারটাই আছে যেটার মধ্যে মানে কোনো অবজেক্ট নাই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। সো আনসার, দ্য আনসার ইজ মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। তারপর নাম্বার 8, পিপল ড্যাশ ইন ভিলেজেস ডু নট গেট মেনি অফ দ্য আরবান ফেসিলিটিস, মানে শহরের মতো যে সুবিধাগুলো আছে যারা গ্রামে বসবাস করে তারা এই সুবিধাগুলো পায় না। এখানে একটা কি দরকার? এখানে ধরো হলো একটা জিরান, ভার্ব প্লাস আইএনজি দরকার, ভার্ব প্লাস আইএনজি দরকার এখানে। এখানে ভার্ব প্লাস আইএনজি কোনটা আছে? আর লিভিং আছে, আর লিভিং আছে। এখন কি হবে এখানে? কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব লাগবে না, জিরান্ডার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব লাগে না। তো আনসার ইজ লিভিং। পিপল লিভিং ইন দ্য ভিলেজেস ডু নট গেট মেনি অফ দ্য আরবান ফ্যাসিলিটি। তারপর নাম্বার 9, এটা পরীক্ষার মধ্যে আসে আর স্টুডেন্ট এটা ভুল করে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড লাই? এই যে লাই এর ফার্স্ট ফর্ম কি? সব মানে মেজরিটি এটা ভুল করে। লাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে LAY, মনে রাখবেন, LAY, লাই। নাম্বার 10, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দ্য ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ বার্ন ইজ? এই যেখানে বার্নস বা বার্নটা এটা কোন ধরনের বার্ন? ফ্যাক্টিটিভ আমরা পড়ছিলাম যে দুইটা টু মানে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট আর কি, মানে দুইটা অবজেক্ট নিয়ে, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ঠিক আছে। কপিউলেটিভ ভার্ব লিঙ্কিং ভার্বের অপর নাম, লিঙ্কিং ভার্বের অপর নাম। ইন্ট্রানজিটিভ অবজেক্ট ছাড়া, অবজেক্ট ছাড়া। আর পজিটিভ ভার্ব হচ্ছে 2 ধরনের আমরা পড়ছিলাম, আর এমনিতে আছে লেট, মেক, হেল্প, হ্যাভ, আরেকটা হচ্ছে গেট, এগুলো। এখন এই যে ফায়ার বার্নস, আগুন জ্বলে, এখন বার্নের পরে কি আর কোনো অবজেক্ট আছে? নাই। তাহলে আনসার কি? আনসারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সরি ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, হেয়ার ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা একটা ড্রিম আর একটা হচ্ছে ড্রিম। আমরা একটা শিখছিলাম যে কগনেট ভার্ব, একটা শিখছিলাম কগনেট। কগনেট ভার্বটা হচ্ছে অর্থ ঠিক রাখার জন্য সমজাতীয়, সমজাতীয় নাউন, নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, অবজেক্ট, সমজাতীয় নাউনকে অবজেক্ট। এখন ড্রিম, ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন, স্বপ্ন, এটা হচ্ছে নাউন। আর ড্রিম হচ্ছে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা, এটা হচ্ছে ভার্ব। আর ড্রিম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট। ঠিক আছে। এখন বলছে যে আই ড্রিমড অফ ওয়ান্ডারফুল ড্রিম, এই যে ড্রিমটা, পরের ড্রিমটা এটা কোন ধরনের এক্সাম্পল? এটা হচ্ছে কগনিট অবজেক্ট। কিন্তু যদি প্রশ্ন করে যে এই ড্রিমটা এটা কোন ধরনের ভার্ব, তাহলে হবে কগনিট ভার্ব। ঠিক আছে। তারপর নাম্বার 12, ক্যান ইউ স্মেল দ্য গ্যাস? ক্যান ইউ স্মেল গ্যাস? দ্য আন্ডারলাইন বডিজ। আচ্ছা, এখানে নাউন, অ্যাডজেক্টিভ, পারসেপশন, ভার্ব আছে, অ্যাডভার্ব। পারসেপশন ভার্বটাই আনসার, এটা পারসেপশন অপশনটা ছিল না, শুধু ভার্ব ছিল। পারসেপশন ভার্ব হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য যে ভার্ব, এটা হচ্ছে পারসেপশন ভার্ব।
এগুলো কি কি আছে, যেমন স্মেল, আমরা নাক দিয়ে স্মেল করি, জিহ্বা দিয়ে টেস্ট করি, তারপর চোখ দিয়ে দেখি, ঠিক আছে, হাত দিয়ে টাচ করি, টাচ, স্কিন দিয়ে টাচ, ঠিক আছে, এগুলো হচ্ছে পারসেপশন পার্ট, এটা পরীক্ষার মধ্যে আসে। হোয়াট ইজ, হুইচ ওয়ান ইজ এ বার্ব, আচ্ছা কোনটি বার্ব এখানে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। এটা টেকনিকটা হচ্ছে, আচ্ছা নাউন আগে নাকি বার্ব আগে, নাউন হচ্ছে আগে, ঠিক আছে, আবার সি হচ্ছে আগে, সি কিভাবে আগে, এস আগে না সি আগে, অ্যালফাবেটে সি আগে, আর ভার্ব হচ্ছে পরে, আমরা যখন পার্সিটিভ পড়ি ভার্ব হচ্ছে পরে, হুম? আর এস হচ্ছে পরে, এস কি পরে। তো এটা হচ্ছে একটা টেকনিক। শব্দের যেগুলোর ক্ষেত্রে যদি সি সি থাকে তাহলে হচ্ছে নাউন, সি যে প্র্যাকটিস, সি যে নাউন, আর এস যেটা আছে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আরো করতে পারেন, যেমন অ্যাডভাইস, এই যে ইডি যেটার মধ্যে লাগানো যায়, তো তবে এটা মিস্টেক করো না স্টুডেন্ট। তো সবচেয়ে ভালো টেকনিকটা হচ্ছে এটা মনে রাখা যে ভার্ব হচ্ছে পরে আর অ্যালফাবেটে এস হচ্ছে পরে, তার মানে এসটা যেহেতু পরে আর এটা হচ্ছে ভার্ব, আর সিটা আগে, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। আর এই যে ব্রিথ, ব্রিথ এটা হচ্ছে নাউন, নাউন, আর আরেকটা আছে ই আছে শেষে, এটা হচ্ছে ভার্ব, এটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। তারপর আই উইল ইমিডিয়েটলি ওয়াটার দ্য প্লান্টস, এটাও 3 স্টার, পরীক্ষার মধ্যে আসে, শুধু ওয়াটার দ্য প্লান্টস আছে। তো এখানে ওয়াটার অর্থ হচ্ছে পানি দেওয়া, পানি দেওয়া, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই তো রুলস, মানে সাবজেক্ট মানে একটা ভার্ব তো সবসময় লাগবে, ফাইনাইট ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না। এখানে শুধু মডালস আছে, উইল আছে, কিন্তু এখানে উইল আছে, কিন্তু এই জন্য একটা ভার্ব তো দরকার। ওয়ার ইজ দ্য ভার্ব, ভার্বটা হচ্ছে এখানে ওয়াটার, ঠিক আছে। তো দ্য আনসার ইজ ভার্ব, এটা নাউনও না অ্যাডজেক্টিভও না অ্যাডভার্বও না। তারপর 15, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। ইন দিস সেন্টেন্স গো ইজ স্ল্যাশ, এটা কি ইনফিনিটিভ নাকি জিরান্ড নাকি পার্টিসিপল না ভার্বাল নাউন। এখন আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ যেটা সেটা হচ্ছে 2 + V1, কিন্তু কিন্তু এই যে লেট, লেটের পর টু উজ্জ থাকে, উজ্জ, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। সো দ্য আনসার ইজ ইনফিনিটিভ। আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ দ্য পিয়ানো, এটা বিসিএস এর একটা প্রশ্ন, বিসিএস এর কোয়েশ্চেন। আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ দ্য প্লে দ্য পিয়ানো, আমি মানে এমন কাউকে খুঁজছি যে পিয়ানো চালাতে পারে, পারে, এবল টু না, পারা কেন অর্থ ইজ এবল না, ক্যান এবল টু না, শুধু পারা অর্থ এখানে ক্যান, একটা মডালস লাগে, হু ক্যান, একটা বার মডাল। আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো, যে পিয়ানো চালাতে পারে। তারপর গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, হেয়ার ফলিং আমরা একটা টেকনিক শিখেছিলাম যে যদি বার প্লাস আইএনজি নিজে নিজে করতে পারে, তারপরের যে ওয়ার্ডটা, পরের ওয়ার্ড নিজে করতে পারলে হবে পার্টিসিপল, পার্টি, আর যদি না পারলে এটা হবে জিরান্ড। এখন এই যে গো এন্ড ক্যাচ দ্য ফলিং স্টার, আচ্ছা তারা কি পড়তে পারে, আমরা তো দেখি অনেক সময় দেখি যে আকাশ থেকে তারার মতো কিছু পড়ে, হ্যাঁ তার মানে পড়তে পারে। এখন আরেকটা জিনিস কি, পার্টিসিপল এর অপর নাম কিন্তু অ্যাডজেক্টিভ, অপর নাম না, মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে একটা সেন্টেন্স, তাই এখানে আনসার হবে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ। দ্য বয় রিডস আ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন সেন্টেন্স ইজ, এখানে দুইটা বিষয় আছে, আমরা ভার্বের যে ভাগগুলা করছিলাম,
ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব আমরা দেখে একটা প্রিন্সিপাল ভার্বের মধ্যে আমরা দিয়েছিলাম যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ একটা ভার্ব ছিল, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের অংশ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের অংশ। সব ভার্বগুলাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। সেন্টেন্সের যে মেইন ভার্বটা থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে স্পেসিফিক বলার কথা বলছে। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আছে, ঠিক মানে স্পেসিফিক করা আছে। স্পেসিফিক বলতে আমরা ট্রানজিটিভে কি পড়ছিলাম, ট্রানজিটিভে অবজেক্ট লাগে, ঠিক আছে। এখানে এ বুক একটা অবজেক্ট আছে, তার মানে যে রিডসটা এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তারপর 19, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এই যে যখন বার প্লাস আইএনজি বা মানে জিরান্ড পার্টিসিপল দেয়, তখন তো আর সিলেক্ট করতে পারছেন না, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। তো বার প্লাস আইএনজি যখন একদম শেষে শেষে বা অবজেক্ট হিসেবে ব্যবহার করে, জায়গাটা মানে নাউনের অবস্থা, নাউনের অবস্থা, তো সেটা কি হয়? নাউনের অবস্থান তো মানে বুঝতে পারছেন না, জিরান্ড হবে, জিরান্ড হবে। তারপর আবার নিজের নিজে যদি কাজটা করতে পারে, সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করতে পারে, যেমন দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। যে ওল্ড ম্যান কি টায়ার্ড হতে পারে? হাঁটতে হাঁটতে টায়ার্ড হতে পারে, সেটা হচ্ছে একটা চিরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল না। হি টেক্স আফটার হার মাদার, সে তার মায়ের মতো, মতো। আর লুক আফটার অর্থ হচ্ছে যত্ন নেওয়া, লুক আফটার অর্থ যত্ন নেওয়া, ঠিক আছে, যত্ন নেওয়া। তো সে তার মায়ের মতো, মানে তার মায়ের মতো, তার ব্যবহার দেখতে এরকম। তো এটা হচ্ছে টেক্সট আফটার, যে এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ অথবা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো অ্যান্ড মেসেজ ফর দ্য পিডিএফ। আপনাদের যার মানে এই স্লাইডগুলো লাগবে, আমার পেজটা ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজে মেসেজ দিলেই আমি পিডিএফটা দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।